আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে আমল, দোয়া ও জিকির খুবই সহজ। চাইলে মানুষ যে কোনো সময় ছোটখাটো আমল ও জিকির আজকার করতে পারে। উপরন্তু এগুলোর বিনিময়ে বিপুল সওয়াব দেওয়া হয়ে থাকে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে অগণিত পুণ্যে সমৃদ্ধ করেন এবং আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন। প্রিয় দর্শক, মুসলমানদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালই অসীম অনন্ত। 2 দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেয়াই বুদ্ধিমানের কাজ। আর জান্নাত পেতে হলে অবশ্যই আপনাকে আমল করতে হবে। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে। তাই আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যার এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই আমলগুলো আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে, ঘরে বরকত হবে, হায়াতে বরকত হবে। আপনার সকল কাজে আল্লাহর গায়বী সাহায্য আসবে, দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল। দর্শক, তাহলে এখন সকাল সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নিন। সকাল সন্ধ্যার সর্বপ্রথম আমলটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া নামে একটি দোয়া আছে। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস। আন্তরিক ও বিশ্বাসের সাথে যদি কেউ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর সে ওই দিন মারা যায়, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। এই গ্যারান্টি দিয়ে গেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি রয়েছে বুখারী ও তিরমিজি শরীফে। আর প্রিয় দর্শক, সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ আর আমি তোমার বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী তোমার সাথে যে ওয়াদা করেছি পূরণ করার চেষ্টায় রত আছি। আমি আমার কর্মের অনিষ্ট থেকে পানাহ চাই। আমি স্বীকার করছি আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামতের কথা। আমি আরো স্বীকার করছি আমার পাপে আমি অপরাধী। অতএব তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারটি যেই নিয়মে বলা হয়েছে আপনি সেই নিয়মে আমলটি করবেন। দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো, একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত পাওয়ার জন্য সহজ এই আমলটি 3 বার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকবেন। হিসনুল মুসলিম, পৃষ্ঠা নম্বর 138। আর সেই দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি পড়বেন 3 বার। এর অর্থ হলো, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। দর্শক, দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সকাল ও সন্ধ্যার আরেকটি আমল হলো, দুনিয়া ও আখিরাতের যে কোনো টেনশন বা দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে বেঁচে থাকার জন্য আমল। এই আমলটি করবেন 7 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তার সকল চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দলিল, হিসনুল মুসলিম 132 নং পৃষ্ঠা থেকে 133 নং পৃষ্ঠা।
আর উল্লেখ্য এই দোয়াটা সূরা তাওবার সর্বশেষ 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পড়ার জন্য বলেছেন, আর তা হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবার বলে দিচ্ছি। দোয়াটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থ হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি তারই উপর নির্ভর করছি, তিনি মহান আরশের প্রভু। প্রিয় দর্শক, দোয়াগুলো ভিডিও স্ক্রিনে উচ্চারণ সহ দেওয়া আছে, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাওয়ার আমল। আর এই আমলটি করবেন 10 বার। আর এই আমলটি 10 বার করলেই 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাবেন। আর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিনে 10 বার পাঠ করবে, সে ব্যক্তি ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা একবার। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। আয়াতুল কুরসি এই মুবারক আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে আছে। মুমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের ওজিফা বানিয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল হওয়ার পর আয়াতুল কুরসি পড়বে, সন্ধ্যা পর্যন্ত জিন বা শয়তানের কবল হতে সে হেফাজতে থাকবে। আর যদি সে সন্ধ্যা হওয়ার পর পাঠ করে, তাহলে সকাল হওয়া পর্যন্ত সে জিন বা শয়তানের কবল হতে সে হেফাজতে থাকবে। হাদিসটি রয়েছে নাসাঈ শরীফে। দর্শক, সকাল সন্ধ্যার 6 নম্বর আমলটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ। এগুলো হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ছোট ছোট সূরা। দর্শক, এগুলোর ফজিলত ভিডিওতে বলে শেষ করা যাবে না, অর্থাৎ অসংখ্য সওয়াব রয়েছে। তাই আমি পরবর্তী আমলে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার সর্বশেষ 7 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এটি পাঠ করবেন নিম্নে 100 বার। সহিহ মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পাঠ করবে, কিয়ামতের দিন তার চাইতে উত্তম আমল নিয়ে আর কেউ আসতে পারবে না। তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি অনুরূপ তাসবিহ পাঠ করেছে অথবা তার চাইতে বেশি আমল করেছে, অর্থাৎ এই জিকিরটি করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় দর্শক, সকাল সন্ধ্যায় আপনি এই আমলগুলো করবেন। আমলগুলো আমি সারিবদ্ধভাবে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।